প্রতিরক্ষার দায়িত্ব রক্ষা না করে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, যারা শেখ হাসিনা আমলে বিরুদ্ধে রাজনীতি করেছে, তাদেরকে দমন পীড়নের জন্য তারা কাজ করেছে। আমরা কোনোভাবেই মনে করি না একটা সেনাবাহিনীর কোনো কাজ বিজিএফ এর কাজ এগুলো হতে পারে না। আমরা আজকের এই প্রতিবাদ থেকে আবারও বলতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে সেনা হেফাজতে থাকা 14 জন কর্মকর্তাকে আদালতে প্রেরণ করতে হবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা আমাদের বিজ্ঞ প্রসিকিউটর আছে, আমরা মনে করি তাদের নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে যারা দায়িত্বরত আছে তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি। একই সাথে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, সিবিসি যে সকল জায়গায় মানবতা বিরোধী অপরাধের সাথে অভিযুক্ত কর্মকর্তা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে চাকরিচ্যুত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা একটা কথা বারবার বলি, দেখেন একজন মানুষকে খুন করবে কিন্তু সে সেনাবাহিনী বিজিবি হয়ে গেলে সে পার পেয়ে যাবে, এমন একটা রাষ্ট্র আমরা অভ্যুত্থান করে স্বপ্ন দেখি না। ডিজিএফ একজন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান, যিনি প্রায় 70 থেকে 8000 মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা শুনতে পেয়েছি কোর্ট মার্শালে নাকি তাকে 6 মাসের সিনিয়রিটি ক্যান্সেল করা হয়েছে। এটা কোনো বিচার হতে পারে? সেনাবাহিনী যে সদস্য থেকে যে গতকালকে বলেছেন তারা ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, ইনসাফের পক্ষে কম্প্রোমাইজ করবে না, সেই বক্তব্যের সাথে কিন্তু তাদের অ্যাক্টিভিটি সাংঘর্ষিক। আমরা সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, রাষ্ট্রের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এই সকল যারা কালপিট রয়েছে, মেজর জিয়াউল থেকে শুরু করে তারেক সিদ্দিকী, মেজর কবির, আরেকটা কথা আপনারা নিশ্চয়ই জানেন, মেজর জেনারেল কবির এমন একটা লোক, তিনি সিপিআইবির প্রধান ছিলেন, ডিরেক্টর ছিলেন। যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় সেই একই বিমানে মেজর জেনারেল কবির আহমেদ ছিল, কিন্তু আজকে তিনি শেখ হাসিনা পালা গেলেও সেই বাংলাদেশের নিরাপত্তা হয়ে গেছে। কারা তাকে আশ্রয় দিচ্ছে, কারা তাকে বস্ত্র দিচ্ছে? আমরা সেনাবাহিনী এবং বিজিবির প্রতি আহ্বান জানাই, বাংলাদেশের কোন সীমান্ত দিয়ে যেন এই সকল সেনাবাহিনীর কর্মকর্তা ঢুকতে না পারে। আমরা হিসেবে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ, জুলাই গণঅভ্যুত্থানে যখন পুলিশ নির্বিচারে গুলি করেছে, র্যাব নির্বিচারে গুলি করেছে, ডিবি নির্বিচারে গুম খুন করেছে, তখন আমরা দেখতে পেয়েছি দেশপ্রেমিক সেনাবাহিনীর বৃহৎ একটা অংশ গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন মিরপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে সেনাবাহিনী তাদেরকে প্রতিরোধ করে চলেছিল। আমরা দেখতে পেয়েছি কুমিল্লাতে সেনাবাহিনী আওয়ামী লীগের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে ছাত্র জনতার দ্বারা সাথে কাঁধে কাঁধ মিলে প্রতিরোধ করে চলেছিল। আমরা সেই সকল দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্যালুট জানাই, তাদেরকে সম্মান জানাই এবং রাষ্ট্রভাবে তাদেরকে পুরস্কার দেওয়ার আহ্বান জানাই। একই সাথে যাদের কারণে আজকে সেনাবাহিনীকে নিয়ে মানুষ স্পষ্ট করার সুযোগ পেয়েছে, যাদের কারণে আমাদের পবিত্র এই বাহিনী কলঙ্কিত হচ্ছে, তাদেরকেই সেনাবাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাদের কলঙ্ক মোচন করবে, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে